আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে দুপুরে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আজকে কাচকি মাছ রান্না করব। আমরা তো এটাকে কাচকি মাছ বলে, আপনারা কি বলেন জানি না, তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর কি এই মাছের নাম কি সেটা অবশ্যই বলবেন। এখানে আমি আলু আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আলুটা আর একটু কুচি হলে ভালো হতো, কিন্তু এর চেয়ে বেশি ভালো আমি আর করতে পারি না। সো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো আমি মরিচ, পেঁয়াজ, আলু ভালো করে একটু হালকা মশলা দিয়েছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল, সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মেখে নিব। আর তরকারি নাকি যত মাখাতে হয় তত নাকি মজা হয়। তো আমি যতটুকু পারি ততটুকু মাখিয়ে নিচ্ছি। এই তো তরকারিটা মাখানো শেষ, এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি একদম পানিটা একদম শুকিয়ে ফেলবো, তার জন্য অতটা পানির প্রয়োজন নাই। এই তো বলক উঠেছে, ঝোলটা কিন্তু একটু কমে এসেছে। আমি একটু হালকা নেড়ে দিব, বেশি নাড়বো না। আমি একবার একটু হালকা করে উল্টিয়ে দিচ্ছি, নিচেরটা উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরেরটা নিচে দিলাম, যাতে সমানভাবে তরকারিটা একদম হয়। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, তার মানে আমার তরকারিটা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এখন এই চুলায় আমি এখন বসিয়ে দিয়েছি এখানে আমি আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। আর আমার বাসায় পাঙ্গাস মাছ থাকবে। আমার বাচ্চারা পাঙ্গাস মাছটা পছন্দ করে, যেহেতু এই মাছে একটু কাটা কম, ওরা খেতে পছন্দ করে। আর এমনিতেও আমার খাইয়ে দিতে হয়, আমার ছেলে তো আমার হাতে ছাড়া খায়ই না। আর মেয়েটা একা একা খায়, তো ওই তো মাছ বেছে খেতে পারে না। আর এই মাছটা হলে ওর জন্য একটু সুবিধা হয়, তার জন্য ওই পাঙ্গাস মাছটা পছন্দ করে। আর সব পাঙ্গাস মাছ তো খাওয়া যায় না, যখন দেখি নদীর ভালো কোনো পাওয়া যায় বিলের, তাহলে ওর বাবা নিয়ে আসে। তো ওই দিন বাজারে গিয়েছিলাম, ওই লোক বললো এটা ভালো হবে, বিলের নাকি নদীর বলল, তো ওইটা নিয়ে আসলাম। তো ভালোই ছিল মাছটা, আসলে একদম তেলটাও কম ছিল, মাছের যে তেল থাকে ওই তেলটার পরিমাণটাও কম ছিল, তো তার জন্য নেওয়া হলো। এই তো কথা বলতে বলতে আমার রান্না শেষ। এখানে কাচকি মাছের চচ্চড়ি আর এখানে পাঙ্গাস মাছ ভুনা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।